বন্ধুরা এ দেখো মুরগির ছাল সহ গোটা আস্ত মুরগি আমি কি করে রান্না করি, চলো তোমাদেরকে দেখাই। পুরো ভিডিও তোমরা দেখো। তো হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো গোটা মুরগি নিয়ে এসেছিলাম, এটা আমি পরিষ্কার করেছি। এই দেখো এর পশমগুলো এখানে রেখেছি। তো এইভাবে খেতে আমার অনেক ভালো লাগে। তো এইটা দেখো আমি কি করে রান্না করি। মুরগির ছাল সহ রান্না করলে অনেক টেস্ট হয় মাংসে। কে কেমনভাবে রান্না করো আমি জানি না, তবে আমার ছাল সহ রান্না করতে খেতে বাঁচতে অনেক ভালো লাগে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো মাংসটা আমি কেটে নিয়েছি, এবার এর ভিতরে মশলা দিয়ে আমি মেখে নেব। দেখো আমার আওয়াজ কোথা থেকে হচ্ছে দেখবো। দেখো বাচ্চাটা কোথায় বসে আছে। বন্ধুরা দেখো মাংসটা আমি এইখানে শুধু দিয়েছি গোটা জিরে, একটু হলুদ, লবণ আর পেঁয়াজ আর রসুন, না কোনো আদা না কোনো অন্য কিছু অ্যাড করেছি। ব্যাস এটা দিয়ে আমি ঢেকে রাখবো। আমার কোনো টাইম বান্ধা নেই, আমি এর ভিতরে অন্য কাজ করব। আর দেখো এটা রসুন আর আলু, এটা আমার ঘরের মানুষগুলো সব পছন্দ করে, মাংসের আলু আর রসুন। আর দেখো আমার ঘরে কেউ সলিড মাংস খায় না, তার জন্য আমি এইখানে সলিড মাংস দিয়ে পকোড়া তৈরি করব। তো বন্ধুরা দেখো এই মাংস রান্নার আগে আমি চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি। তো এবারে সেই তেলটাতে আমি আলুগুলো ভাজি করে নিতে হবে। চিকেন পকোড়ায় আলুগুলো ভাজি করে নেব মাংসের সুন্দর করে। বন্ধুরা দেখো আলুগুলো হয়ে গেছে, দেখো বোঝা যাচ্ছে না, লাল লাল হয়ে গেছে। আমি এতে হলুদ দিইনি, এই কারণে বেশ একটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু হয়ে গেছে ভাজাটা। তেলের ভিতরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার মাংসটা ঢেলে দেব। দেখো এই যে মাংসটা মেখে রেখেছিলাম, দেখো আস্তে আস্তে করে সব ঢেলে দেবো। দেখো তো বন্ধুরা দেখো এই যে এখানে গরম মশলা নিয়েছি, এখানে লং দেখো তোমরা বুঝতে পারছো কি কি। এটা জয়ত্রী আছে, এটা গোটা জিরে আছে, এলাইচি আছে। তো দেখো মাংস এই পাশে কষাচ্ছে আর এই পাশে শিলপাটাতে মশলাগুলো আমি বেটে নেব। বন্ধুরা দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখানে মশলাটা আমার কষা হয়ে গেছে। আলুটা দিয়ে চিকেনটার ভিতরে আমি জল ঢালবো, এই মশলাটাও পুরোটাই দিয়ে দেবো ওর ভিতরে। তো দেখো বন্ধুরা মাংসতে আমি জল ঢেলে দিয়েছি, এবার হওয়ার জন্য আমি ইন্তজার করব, দেখি কতক্ষণ লাগে। তো বন্ধুরা দেখো মুরগি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো